হ্যালো ফ্রেন্ড, আমি শিবানী। আজকে আমি তোমাদের শেখাবো ইজি প্রসেসে টিউলিপ ফ্লাওয়ার কী করে বানায়। টিউলিপ ফ্লাওয়ার বানানোর সবথেকে ইজি প্রসেস হলো ওটা ইউ করে একটা ড্র করা। ইউ ড্র করে ওর ভেতরে একটা একটা পেটালস বানানো, যেরকম আমি বানাচ্ছি তোমরাও এরকম করেই বানিও। হ্যাঁ, আমি এখানে 0.7 একটা পেন্সিল ইউজ করছি, মেকানিক পেন্সিল। আর এর নিডেলের সাইজ হলো 0.7। আর দেখো কিভাবে আমি একটা একটা পেটালস বানিয়ে নিচ্ছি। খুবই ইজি হয়, তোমরাও ইউ করে বানিও। টিউলিপ ফ্লাওয়ার বানানোর সব থেকে ইজি প্রসেস এইটাই, কি ফার্স্টে একটা ইউ ড্র করে নাও, তারপর ভেতরে একটা বড় পেটালস ড্র করে নাও, তারপর আশেপাশে ছোট ছোট পেটালস ড্র করে নাও। সব থেকে ইজি প্রসেস টিউলিপ ফ্লাওয়ার বানানোর এইটাই। আচ্ছা, তোমাদের মধ্যে এখানে কার কার অ্যানিমালস, ফ্লাওয়ার্স বা বার্ডস বানাতে খুব ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে। সব থেকে কালারফুল বার্ডস, অ্যানিমালস আর ফ্লাওয়ার্সই হয়, তাই জন্য এগুলো ড্র করতে খুব ভালো লাগে। আর এইটা ফ্লাওয়ার্সটা ড্র করা আমি এই ভিডিওতে দেখাচ্ছি। নেক্সট ভিডিওটাতে আমি দেখাবো কি করে কালার করে। হ্যাঁ, আমি ওয়াটার কালার ইউজ করবো এটাই। ও নেক্সট ভিডিওতে এইটাই দেখাবো। আর এই যে কপিটা আমি ইউজ করছি, এইটা ডোমসের 150 জিএসএম অ্যাসিড ফ্রি পেপার। তো এর মধ্যে আমরা অ্যাক্রিলিক কালার, ওয়াটার কালার, স্কেচ সবই করতে পারি। পেপার খুব স্মুথ থাকে। আর এতে কালার, পেপারটা যেহেতু মোটা থাকে, কেন কি 150 জিএসএম এর মধ্যে কালার ছড়ানো বা কালার পেছনে ট্রান্সপারেন্ট হয়ে যাবার কোনো চান্স থাকে না, কালার খুব সুন্দর হয়। তো এই কপিটাও তোমরা ইউজ করতে পারো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার টিউলিপ ফ্লাওয়ারটা অলমোস্ট কমপ্লিট। এটা লাস্ট ফ্লাওয়ার যেটা আমি বানাচ্ছি। ভালো করে দেখো, সেম প্রসেসই ইউজ করছি। ইউ করে মধ্যখানে একটা পেটাল বা লাইট দিয়ে আরও বাকি পেটালসগুলো ড্র করে নেওয়া। এইভাবেই আমি টিউলিপ ফ্লাওয়ার বানিয়ে থাকি। টিউলিপ ফ্লাওয়ার অনেক কালারের হয়, যেমনি পার্পল, পিঙ্ক, ইয়েলো, তারপরে আরও অনেক কালারের হয়। টিউলিপ ফ্লাওয়ার খুবই সুন্দর একটা ফুল। আর দেখো পাতাগুলো আমি এরকম লম্বা লম্বা করে ড্র করে নিচ্ছি। তোমরাও চাইলে এরকম করেই পাতাগুলো ড্র করতে পারো, কিন্তু টিউলিপ ফ্লাওয়ার পাতাটাই এরকম হয়। এই ভিডিওর পার্ট 2টা দেখতে ভুলো না, ওতে আমি দেখাবো কি করে ওয়াটার কালার করে। তাই জন্য এই ভিডিওটার পার্ট 2টা অবশ্যই দেখো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, ফলো করে দিও। কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। ফের দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।